হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। সেখানে আমরা শিখতে চলেছি প্রাচীন ভারতের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন ও তার উত্তর। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো প্রথম প্রশ্ন, প্রাচীন ও আদি যুগে বা প্রাচীন ও আদি মধ্যযুগে ভারতের শিক্ষাক্ষেত্রে উন্নতি কোন যুগ থেকে শুরু হয়? এটা শুরু হয় গুপ্ত যুগ থেকে। কোথা থেকে? গুপ্ত যুগ থেকে। পাল সাম্রাজ্যের অন্তর্গত উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় কোনটি? এই যে পাল সাম্রাজ্যের সময় যে বিশ্ববিদ্যালয় ছিল সেটি হলো নালন্দা, আরেকটা হলো বিক্রমশিলা। ঠিক আছে, এই দুইটা বিশ্ববিদ্যালয় কিন্তু পাল সাম্রাজ্যের সময়কাল। ধর্মপালের অপর নাম কী ছিল? ধর্মপালের অপর নাম ছিল বিক্রমশীল। কী ছিল? বিক্রমশীল। তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। কে করেন? ধর্মপাল। এই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কে করেন? প্রথম কুমারগুপ্ত। নালন্দা শব্দের অর্থ কি? জ্ঞানদাতা বা জানার আগ্রহ। কি? জ্ঞানদাতা বা জানার আগ্রহ নালন্দা শব্দের অর্থ। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন কোন বিষয়ে শিক্ষাদান করতেন, বা এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে শিক্ষাদান করা হতো? সেটা হলো কি, এখানে বেদ, বুদ্ধ দর্শন, ব্যাকরণ, নীতিশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, গণিত, ইতিহাস, ভূগোল, রসায়ন, পদার্থবিদ্যা। ঠিক আছে। ইউএন সাংয়ের বিবরণ অনুযায়ী নালন্দায় কতজন ছাত্র ছিলেন? মোট 10,000-এরও বেশি ছাত্র ছিল। ঠিক আছে। তারপর ইউএন সাংয়ের বিবরণ অনুযায়ী নালন্দায় কতজন শিক্ষক ছিল? প্রায় 1,000। কতটুক? 1,000। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? শিলভদ্র। তো ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? শিলভদ্র ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়টি কাদের দানে চলতো? সরকারি দানে। কাদের দানে? সরকারি দানে। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন কে? এটা হলো বখতিয়ার খলজি। এই বিশ্ববিদ্যালয়টা ধ্বংস করেছিলেন বখতিয়ার খলজি। ঠিক আছে। বখতিয়ার খলজি কেন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন? এটি একটি দুর্গ মনে করে। কি? এটি একটি দুর্গ মনে করে। ইউএন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়কে কি নামে অভিহিত করেছিলেন? এটা হলো এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? বিহারে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল বিহারে অবস্থিত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্র পড়াশোনা করতে পারত? এখানে 3,000 ছাত্র পড়াশোনা করতে পারত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে প্রধানত কোন দর্শন পড়ানো হতো? এখানে পড়ানো হতো বৌদ্ধ দর্শন। কি? বৌদ্ধ দর্শন পড়ানো হতো। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য কে ছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমান কোথায় অবস্থিত? এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 700 খ্রিস্টপূর্বাব্দে। তো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে সাধারণত কত বছর বয়সে ছাত্ররা ভর্তি হতে পারত? এখানে 16 বছর বয়সে। ঠিক আছে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কত বছর ধরে পড়াশোনা করতে হতো? এখানে মোটামুটি 8 বছর ওদের পড়াশোনা করতে হতো। তারপর তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে শিক্ষাদান করা হতো? চিকিৎসা, আইন, শিকার, দর্শন, যুদ্ধবিদ্যা, ধনুর্বিদ্যা, রাজনীতি। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে একজন খ্যাতনামা বা বিখ্যাত শিক্ষক কে ছিলেন? কৌটিল্য চাণক্য। কে ছিল? কৌটিল্য চাণক্য। তারপর কৌটিল্য রচিত তথা তার বিখ্যাত গ্রন্থের নাম কি? এটা হলো একমাত্র একটাই আছে, সবাই জানে, কি? অর্থশাস্ত্র। ঠিক আছে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এবং এই 25টা প্রশ্নের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নক করবে, তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।